নির্বাচনের আগে আবারও সন্ত্রাসবাদ এবং পুলওয়ামা হামলাকে ইস্যু করে ভোট চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ রাজ্য গুজরাটে দেয়া ভাষণে পুলওয়ামা হামলা এবং বালাকোট অভিযানকে বিবেচনায় রেখে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, আবারও ক্ষমতায় আসলে দেশকে নিঃস্ব করে দেবে বিজেপি। নির্বাচনের আগ মুহূর্তে নিজ রাজ্যে সভা, তাই সভাপতি আড়ম্বরের কোনো কমতি ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করে নিতে। ১৬তম লোকসভার আগে মিশন দিল্লি শুরু করেছিলেন এই গুজরাট থেকেই। ব্যতিক্রম হলো না এবারও। ভাষণে বালাকোট এবং পুলওয়ামা হামলার ঘটনা মাথায় রেখে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী। মাওবাদী হামলা এবং সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি। দেশ সুরক্ষিত रहेगा। পুলওয়ামা হামলায় হতাহতদের উৎসর্গ করেই ভোটাধিকার প্রয়োগ করা উচিত ভোটারদের। আর বালাকোট অভিযানকে যারা অস্বীকার করে তারা কি ভারতীয় হতে পারে? তাদেরকে কি সমর্থন করা যায়? তাই নতুন ভোটারদের বলবো, দেশদ্রোহীদের সমর্থন দেবেন না। तो कांग्रेस और उसके साथी मोदी को हटाने की बात कर। এদিকে আমেথি আসন থেকে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমাবেশে দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে বয়কটের আহ্বান জানান। অভিযোগ করেন, আবারও ক্ষমতায় আসলে ভারতকে নিঃস্ব করে দেবেন মোদী। দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন নরেন্দ্র মোদী। গেল ৫ বছরে শুধু লুটপাটই হয়েছে। কি ভয়াবহ আকারে দুর্নীতি হয়েছে সেটার জন্য কৃষকদের দিকে দেখুন, রাফাল দেখুন। আবারও যদি মোদী ক্ষমতায় আসে তো দেশকে নিঃস্ব করে ছাড়বে। এদিকে ছত্তিশগড়ে মাওবাদী হামলায় আবারও আলোচনায় নির্বাচনে নিরাপত্তা ইস্যু। আবারও হামলার শঙ্কায় নির্বাচনী কর্মকর্তাদের সাথে দেয়া হচ্ছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের। মঙ্গলবারের ওই হামলায় বিজেপির এক বিধানসভা সদস্য সহ পুলিশের ৪ সদস্যের মৃত্যু হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।